হ্যালো ফ্রেন্ডস, পাঁচফোড়ন চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ দেখব একটা অভিনব রেসিপি, পালং পরোটা। পালং শাক তো অনেক খাওয়া হলো, পালং শাকের চচ্চড়ি, ঘন্ট, এরকম আরও অনেক কিছু, পালং ভাপা, পালং বাটা, পালং পনির, অনেক কিছুই খাওয়া হয়েছে। কিন্তু এবার খাওয়া যাক একটু অন্যরকম কিছু। ধরো পালং পরোটা। পালং পরোটা তোমরা কে কে খেয়েছো একটু জানিও তো কমেন্টে আমাকে। আমার কিন্তু পালং পরোটা খেতে বেশ ভালো লাগে। আর এই শীতকালে ঠান্ডা তো চলেই গেল, আর ঠান্ডাকে আমরা এবছর পাবো না, শেষ ঠান্ডা। তো চলো শেষ মুহূর্তে আমরা একটু পালং পরোটাই নাই খেয়ে নিই। তাই জন্য আজকে আমার রেসিপি হচ্ছে পালং পরোটা। তার জন্য প্রথমেই পালং শাকগুলোকে একটু জলে আমি নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ কি সার দেয় তো বলা যায় না, সেই জন্য। আর তার সঙ্গে এবার কি করলাম, এবার একটা পাত্রের মধ্যে একটু জল গরম করে, অবশ্যই নুন দেবে এর মধ্যে, দিয়ে পালং শাকটাকে হালকা করে ভাপিয়ে নিলাম। এটা কিন্তু একেবারে গদগদে করে ফেলবে না, একেবারে গলিয়ে ফেললে কিন্তু হবে না। আর এখানে তোমরা ওই পালং শাকের যে ডাঁটিগুলো সেগুলোকেও দিতে পারো যদি সেগুলো নরম হয়। দিয়ে জলের মধ্যে একটু ভাপিয়ে নিয়ে তারপরে জলটা ঝরিয়ে রেখে দিলাম। এবার অন্যদিকে দেখো, এখানে ময়দা নিয়ে নেওয়া হয়েছে 250 গ্রাম মতো। তার সাথে আমি 3 চামচ, বড় বড় চামচের 3 চামচ মতো আটা এখানে মিক্সড করেছি। কারণ ময়দাটা যদিও আমাদের শরীরের জন্য খাওয়া একেবারেই ঠিক নয়, তাও কিছু কিছু ক্ষেত্রে তো করতেই হয়। এবার দেখে নাও চটচট করে কি কি দিলাম এর মধ্যে। এর মধ্যে প্রথমে দেখো জোয়ানটাকে একটু হাতে ভালো করে পিষে নিয়ে জোয়ান দেবে এর মধ্যে। এখানে 1/2 চামচ মতো জোয়ান দেওয়া রয়েছে। আর এর মধ্যে দিতে হবে যেটাকে আমরা বলি সাদা জিরে, যেটা এমনি প্লেন যেটা জিরে আমরা ফোড়নে দিই, সেই জিরেও 1/2 চামচ দেওয়া হলো। আর এখানে তোমরা স্বাদ মতো নুন দেবে। আমি এখানে বিট নুন ইউজ করেছি, তোমরা চাইলে এমনি নুনও ইউজ করতে পারো। দেয়া রয়েছে স্বাদ মতো চিনি, এখানে 1/2 চামচ মতোই চিনি দেয়া রয়েছে। তোমরা চাইলে চিনি নাও দিতে পারো, তবে এখানে চিনিটা দিলে খেতে টেস্টটা ঠিকঠাক হবে। আর দিতে হবে এর মধ্যে দেখো রিফাইন তেল দেয়া রয়েছে 1 চামচের বেশি। আর এই 1/2 ইঞ্চি মতো আদা, সেটাকে বাটা বা গ্রেট করা রয়েছে, সেটাও দিয়ে দেয়া রয়েছে। আর এখানে 1/2 চামচ মতো ধনে পাতাকে কুচি করে দেয়া রয়েছে। এবার দিতে হবে প্রধান উপকরণ, যে পালং শাকটা ভাপানো ছিল সেই পালং শাকটা একেবারে জল থেকে তুলে চিপে নিয়ে, দেখো জলটা চিপে নিলে কিন্তু এরকম একটা দেখতে হবে। এই শাকটাকেও দিয়ে দিতে হবে এবার ওই ময়দাটার মধ্যে, যেটা মিক্সড রয়েছে সেই সমস্ত কিছুর মধ্যে এটা দিতে হবে। আর এখানে দেখো আমার বাড়িতে একটু টক দই ছিল, তো জাস্ট ওই টক দইয়ের সামান্য একটু জল ওইটাকেই দিয়ে দিয়েছিলাম 3-4 চামচ মতো। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। প্রথমে তোমরা এটাকে শুকনো জল ছাড়া এমনি মিক্সড করবে, এবং তার সঙ্গে সঙ্গে যে পালং শাকটা রয়েছে সেটাকেও খুব ভালো করে এই মিক্সারটার সঙ্গে মিক্সড করবে। এই পরোটাটা খেতে সুস্বাদু তখনই হবে যখন এই মিক্সিংটা একদম ঠিকঠাক হবে। সেই জন্য দেখো মিক্সিংয়ে কিন্তু কোনো রকম কোনো ফাঁকিবাজি করলে চলবে না। খুব ভালোভাবে শুকনো অবস্থায় আগে এটাকে মিক্সড করে নিতে হবে। হাত দিয়ে বেশ চটকে চটকে এটাকে মাখতে হবে আটার সাথে বা ময়দার সাথে, যেটা মিক্সড রয়েছে এটার সাথে। আর তোমরা দেখলে এখানে একটু গোলমরিচের গুঁড়োও দেওয়া রয়েছে। দেখো মাখলে এইরকম একটা টেক্সচারটা এরকম আসবে। বেশি নরম কিন্তু হবে না এটা, আবার খুব যে শক্ত হয়ে থাকবে সেটাও কিন্তু হবে না। তোমাদের বোঝার জন্য আমি খুব ভালো করে দেখো চেপে চেপে দেখিয়ে দিচ্ছি জিনিসটা। এটার ডোটা কিন্তু হবে এই রকম, মানে নরম কিন্তু হবে না, একটু এটা থেকে মানে এটাকে রেখে দিতে হবে। রেখে দিলে পরে এটা একটু নরম হয়ে আসবে। আমি এটা খুব ভালো করে কিন্তু মেখেছি, খুব ভালো করে চটকে চটকে মেখে তারপরে শেষে দেখো একদম প্লেন হয়ে যাবে। আর একদম শেষে এটাকে আমি একটু রিফাইন তেল মাখিয়ে তারপরে এটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে স্টোর করে রাখতে হবে প্রায় 20 মিনিট মতো, এবং পাত্রের ওপরটা কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। দেখো এইরকম টেক্সচারেই কিন্তু এটাকে এরকমভাবে রেখে দিতে হবে, এবং 20 মিনিট পরে তোমরা এটাকে ইউজ করতে পারবে। তাই বুঝতেই পারছো মাখাটাকে কিন্তু 20 মিনিট আগেই থাকবে এরকমভাবে মেখে নিতে হবে। দেখো কীরকম হয়ে গেছে 20 মিনিট পরে। এবার এখান থেকে ছোট ছোট করে ডোগুলোকে বানিয়ে তোমরা যেরকম সাইজের পরোটা খেতে চাও সেই রকম সাইজের
ডোগুলো বানিয়ে নেবে। দিয়ে দেখো অ্যাজ ইউজুয়াল নর্মাল একই রকম প্রসেসে, যদিও পালং পরোটা এরকম গোল গোলই খেতে ভালো লাগে, তোমরা চাইলে চৌকো বা তেকোনা যেরকম ইচ্ছে করতে পারো। এবার প্রথমে ননস্টিকের কড়া অ্যাজ ইউজুয়াল যেরকমভাবে পরোটা ভাজে সেরকমভাবেই করতে পারো তোমরা এখানে। এবার এখানে অয়েল ব্রাশ করেও করা যাও বা অয়েল দিয়েও করতে পারো। দেখো এক একটা করে পরোটা কিন্তু এর মধ্যে দিয়ে হালকা হাতে ভালোভাবে আগে চারিদিকটা সেঁকে নিতে হবে। এটা কিন্তু কড়া ভাজা যাবে না, হ্যাঁ, এটা সেই জন্য তোমরা প্রথমে হালকা করে ভেজে নিয়ে, আর আমি একটু কম তেলেই পরোটাটা বানাতে পছন্দ করি, কারণ একটু তেলটা আমাদের কম খাওয়াই শরীরের জন্য উপকার। তো সেই জন্য আমি একটু কম তেল দিয়ে ভাজি। তোমরা চাইলে যদি ডিপ ফ্রাই করতে চাও সেটাও করতে পারো এখানে, আবার এরকম নর্মাল এইভাবেও করতে পারো, সেটা তোমাদের সম্পূর্ণ নিজস্ব ইচ্ছে। তো যেহেতু আমরা রাত্রিবেলা খেয়েছি তো সেই জন্য আমরা কম তেল দিয়েই এটা করে খেয়েছি। তো কিন্তু স্বাদে কিন্তু খেতে অসাধারণ লাগছিল খেতে, এটা সত্যি। জাস্ট ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম এই পালং পরোটা, আর তার সঙ্গে ছিল কষা কষা ঝাল ঝাল আলুর দম, এত অপূর্ব খেতে লাগছিল যে পরে আরও কিছু পরোটা বানাতে হয়েছিল। ভাগ্যিস মাখা ছিল। দেখো তাহলে চটজলদি তৈরি হয়ে গেল কেমন পালং শাকের পরোটা, যেটাকে আমরা বলি পালং পরোটা। তোমাদের কিন্তু কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর অবশ্যই একবার আমি বলবো এটাকে বানিয়ে দেখো। এত সুন্দর খেতে লাগবে সত্যিই আমি ভাবিনি এত ভালো খেতে হবে এবং এত তাড়াতাড়ি হয়ে যায়। আর তার সঙ্গে রয়েছে এই যে কষা কষা আলুর দম, এর রেসিপি পরে আসছে। অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।